হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনারা ভাবছেন যে আমি এরকম অদ্ভুত সেজে রয়েছি কেন? আসলে আমার এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তো সেখান থেকে ফিরে আমি আর মেকআপটা রিমুভ করিনি। আমি এইভাবেই এই অবস্থাতেই ভিডিওটা নিয়ে নিয়েছি। আজ 22শে এপ্রিল, মানে আমার বাপির ছিল বার্থডে আজকে। তো আজ সারাদিন যা যা করেছি না করেছি সেটাই আপনাদের সঙ্গে আমি ব্লগের মাধ্যমে তুলে ধরবো, যে আজকে আমি আমার বাপির জন্য বাপির বার্থডেতে কী করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা ব্রেকফাস্ট বানাচ্ছে। ব্রেকফাস্টে ছিল চিড়ের পোলাও, যেটা একটা হেলদি ব্রেকফাস্টই বলা যেতে পারে। তো ব্রেকফাস্টটা মাই বানিয়েছিল। এরপরে লাঞ্চের পর্ব থেকে ছিল, মানে লাঞ্চে যা যা হবে সেগুলো ছিল আমার রান্না করার। তো চিড়ের পোলাও মা দিয়েছিল, সার্ভ করে দিয়েছিল। তো এটা আমি এরপর খেয়ে নিয়েছিলাম, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমার বাজার যেতে হবে, বাজার করতে হবে, দেন বাড়িতে এসে রান্না করতে হবে। তাই সকালবেলা খালি পেটে আর আমি বেরোইনি, খেয়ে দিয়েই বেরিয়েছিলাম। আমি এমনি একটু খেতে ভালোবাসি, ফুডি, তো আমি খিদে পেটে কিছু করতেও পারি না। তো আমি সকালবেলা চিড়ের পোলাওই খেয়ে নিচ্ছিলাম। এরপর আমি বেরিয়ে পড়েছি, রেডি হয়ে যাচ্ছিলাম বাজারে। হ্যাঁ, আমাকে এরকমই লাগছিল, কিছু করার নেই, ভীষণ রোদ্দুর। তো আমি একটা আখের রসও নিয়ে নিয়েছিলাম বাজার থেকে ফেরার পথে। বাড়ি ফিরে সবার প্রথমেই আমি বসিয়ে নিয়েছিলাম পায়েস। আমরা বাঙালি, আমাদের জন্মদিনের মেন উপকরণই হচ্ছে পায়েস। পায়েস ছাড়া আমাদের জন্মদিন অসম্পূর্ণ। তো আমি বানিয়ে নিচ্ছিলাম বাপির জন্য পায়েস। হ্যাঁ জানি, পায়েস বাবা মাই বানায় তার বাচ্চার জন্য জন্মদিনে, কিন্তু আমার বাড়িতে আমিই বানাই। কারণ যেই অকেশনই হোক না কেন, আমার বাড়ির সবাই আমার হাতের পায়েসটাই ভালো খায়। তো পায়েসটা আমিই বানাই যে কোনো অকেশনে। এর মধ্যেই চলে এসেছিলো আমার একটা পার্সেল, যেটা ছিল একটা আমি লিপস্টিক অর্ডার করেছিলাম। তো দেখছিলাম যে ওটাই এসছে কি না। আমি অনেক রকমই তো অর্ডার, হ্যাঁ লিপস্টিকই ছিল এটা। যাই হোক, আমি এটা পেয়ে খুব খুশি হয়েছি। এটা হচ্ছে নিউডের ওপরে একটা প্যালেট, এটা নিউড কালারগুলো আমার খুব ভালো লাগে। এরপর আমি বসিয়ে নিয়েছিলাম মাটন কষা। তো যেহেতু বাপি মাটন ভালো খায়, আমিও ভালো খাই, তো আজকে মেনুতে মাটন ছিল, কাতলা মাছও ছিল। তো মাটন কষা হয়ে এসছে। এরপর মাটনটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে তার সাথে সাথেই ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেবো, যেহেতু বানানো হচ্ছিল টক ডাল। তারপরে বানানো হচ্ছিল কাতলা মাছ, 5 রকম ভাজা, আরও অনেক কিছু, যেগুলোর আমি ফুটেজ নিতে ভুলে গেছি। তারপর আমি সবশেষে চাটনি বানিয়ে নিচ্ছিলাম। চাটনির সাথে আমি পাঁপড়ও ভেজে নিয়েছিলাম, কিন্তু এগুলোর আমি কোনোটারই ভিডিও ফুটেজ আর নিতে পারিনি, কারণ এত কাজের মধ্যে মাথায় ছিল না। তো এই যে হচ্ছে বাপির বার্থডে স্পেশাল লাঞ্চ, সমস্তটাই আমি একা হাতে রান্না করেছি। কেমন কি হয়েছে না হয়েছে আমাকে একটু তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও। মেনুতে ছিল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা। তারপর দিয়েছিলাম হচ্ছে আম ডাল, ঠিক আছে, যেহেতু গরম তাই আম ডাল করেছিলাম। তারপর ছিল লাউ শাকের একটা চচ্চড়ি, কাতলা মাছের ঝোল, মাটন কষা, চাটনি, পাঁপড়, স্যালাড, পায়েস আর দই। আমি মিষ্টিও এনেছিলাম, কিন্তু আমি তাড়াহুড়োতে মিষ্টিটা দিতে ভুলে গেছিলাম সম্পূর্ণই। ওটা বাপিকে খাওয়ার পর দিয়েছিলাম। এই যে আমার ঠাকুমা আমার বাপিকে পায়েস খাইয়ে দিচ্ছে, যেহেতু পায়েস মাকে খাওয়াতে হয় আগে। তো ঠাকুমাই খাইয়েছে। বাপির জন্য একটা শার্ট এনেছিলাম, বলেছিলাম পরতে, কিন্তু এতই গরম ছিল বাপি আর পরেনি। বাপি বলছে না আমি পরবো না, এখন ঘাম লেগে যাবে, তো পরেনি। যাই হোক, এবার বাপি আনন্দ করে লাঞ্চ করে নিল, তারপরে আমরাও লাঞ্চ করে নিয়েছিলাম। এখন আমি চলে যাচ্ছি শুতে। দেখুন গরমে জাস্ট আমার চোখ মুখের কি অবস্থা। তারপর ঘুম থেকে উঠে সন্ধেবেলা বাপির বার্থডে সেলিব্রেট করছিলাম আমরা সবাই। সন্ধেবেলায় বাপি কেকটা এনেছিল। আমি আবারও একটা জিনিস ভুলে গেছি, যেটা হচ্ছে স্পার্কেলটা দিতে কেকের মধ্যে। আমার সারাদিন এত কাজ করে আর মাথায় কিছু ছিল না, আমি সব ভুলে গেছি, আমি কেকের স্পার্কেলও দিইনি। তো আমার বোন সবার আগে দৌড়ে যাচ্ছিল, বলছিল ও খাবে। আমাদের বাড়িতে ইউজুয়ালি কেক খাওয়া নিয়ে মারামারি হয়, যে আমি আগে খাবো না, বোন আগে খাবে, কে কাকে বেশি ভালোবাসে। তারপর বাপি সবাইকে কেক খাইয়ে এখন বউকে খাওয়াচ্ছিল, বউ বরকে, বর বউকে। এগুলোই আমরা দেখছিলাম আর কি। যাই হোক, বাপির বার্থডেটাতে তো মোটামুটি ভালোই গেল। এবার ঠাকুমা কেক কাটছে বাপিকে খাওয়াবে বলে। দেখুন ছুরিতে করে কেক তুলেছে খাওয়াবে বলে না, তারপরে দেখলাম শেষে কিন্তু হাতে করেই খাওয়ালো। যাই হোক, এটাই ছিল। তারপর ওই যে আমার দাদু দাঁড়িয়ে রয়েছে, আমার দাদুকে বাপি নমস্কার করছে, যেহেতু বাপির বার্থডে, দাদু আশীর্বাদ দিচ্ছে। আর এদিকে আমি আর মা বসে বসে দেখছিলাম। আমার মা তো ভাবছে আমি ফটো তুলছি, তাই আর নড়েই না, চুপ করে বসেছিল।
তারপরে বুঝলো যে না ভিডিও হচ্ছে, তখন আবার একটু নড়লো চড়লো, আর কিছুই বলেনি। যাই হোক, এটা হচ্ছে মেন আকর্ষণ, 10,000 টাকা আমার বাপি আমায় দিয়েছিল। যেহেতু বার্থডেতে এত কিছু করেছি, আমি জানি আমার বাপিকে গিফট দেওয়ার কথা, কিন্তু তার বদলে আমি বাপির থেকে গিফট পেয়েছিলাম 10,000 টাকা, এত কিছু রান্না বান্না করে খাওয়ানোর জন্য। আমি এখন বড় লোক, কোটিপতি। এরপর চলে গেছিলাম মামার দোকানে আড্ডা মারতে। মামা বলছিল তোর মাথায় শিং শিং শিং। আমরা দুজনে ওরকম আড্ডাই আর কি মারামারি করছিলাম, মামিও ওখানে বসেছিল। আড্ডা দিতে আমার বেশ ভালোই লাগে, এটা একটা আমার ফেভারিট ব্যাপার। তো ওখানে মাঝে মাঝেই যাই আমি আড্ডা দিতে। যাই হোক, তারপর বাড়ি চলে এলাম। রাত্রে এবার খাবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিও এইটুকুই। আমার ভিডিওটি কেমন লাগলো সেটি একটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট।